আচ্ছা, একজন ভালো মনের মেয়ে ঠিক কেমন হতে পারে? চলো আজকে একটু জেনে নেওয়া যাক। আমি কতগুলো গুণের কথা বলবো, যে গুণগুলো যদি একটি মেয়ের মধ্যে থাকে তাহলে সেই মেয়েটি অবশ্যই একটি ভালো মনের মেয়ে। তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করতে পারো, দিদিভাই আজকালকার দিনে এরকম মেয়ে আর চোখেই দেখা যায় না। কিন্তু আমি বলছি দেখা যায়, আছে বন্ধু, এখনকার দিনেও ভালো মনের মেয়ে আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। আমি কতগুলো পয়েন্টস আলোচনা করব, যে পয়েন্টসগুলো তোমরা একটু মিলিয়ে নিও আর আমাকে কমেন্ট করো যে আমি যে পয়েন্টগুলো বললাম একজন ভালো মনের মেয়ের মধ্যে কি ওই পয়েন্টগুলোই থাকে? আমি ঠিক বললাম নাকি ভুল? চলো। একজন ভালো মনের মেয়ে কখনোই পুরুষের টাকা দেখে তাকে বিবাহ করে না। কারণ একজন ভালো মেয়ে জানে যে আজীবন কারোর কাছে টাকার পরিমাণ এক থাকে না, লাইফটা আপ ডাউন নিয়ে। তাই একজন ভালো মনের মেয়ে সর্বদা একজন ভালো মনের পুরুষকেই খোঁজে। কারণ একজন ভালো মেয়ে জানে একটি পুরুষ যদি ভালো মানুষ হয়, পারিশ্রমিক হয় আর প্রকৃত ভালোবাসাটুকু থাকে, তাহলে সে একটি মেয়েকে আজীবন সুখী রাখতে পারবে। ডেফিনেটলি ঠিক বললাম তো? 2, একজন ভালো মনের মেয়ে কখনোই একজন পুরুষকে ঠকায় না। কারণ একজন ভালো মেয়ে জানে যে কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। হয়ে গেল। 3, একজন ভালো মনের মেয়ে সম্পর্কে থাকাকালীন কখনোই একজন পুরুষকে বারংবার মিথ্যা কথা বলে না। কারণ একজন ভালো মেয়ে জানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ককে কখনোই ভালো রাখা সম্ভব নয়। তাই সত্যি কথা বলাটাই ভালো। কারণ একটি ভালো মেয়ে জানে সত্যি কথা বলার পর যদি সম্পর্ক ভেঙেও যায় তাতেও যাক, তবুও মিথ্যা প্রতিশ্রুতি যেন একটি সম্পর্কে না থাকে। 4, একজন ভালো মনের মেয়ে সবাইকে রেসপেক্ট করতে জানে এবং সবার সাথে ভালো আচার ব্যবহার করতে জানে। তবে তার ভালো ব্যবহারের সুযোগটা নিয়ে তাকে যদি বারংবার কেউ কষ্ট দেয়, তাহলে সেই ভালো মনের মেয়েটি সেই মানুষটিকে ইগনোর করতেও জানে। কারণ জীবনে ভালো হতে গিয়ে বোকা কখনো হতে নেই, তাই তো একজন ভালো মেয়ের মধ্যে আরও অনেক গুণ আছে। আমি কিন্তু সবগুলো বললাম না, জাস্ট কয়েকটা বললাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারো। আর আমি কতটা ঠিক বললাম একটা কমেন্ট অবশ্যই করো। টাটা।